মক্কায় ঢোকার পরেই তোয়াফ শেষ করলাম, সাই শেষ করলাম। সাই শেষ করেই আমার এক বন্ধু ছিলেন সাথে, আমি সে বন্ধুর বাসায় ছিলাম, কাছাকাছি বাসা। তো আমাকে গাড়িতে করে নিয়ে গেলেন। হঠাৎ করে সামনে দিকে চতুর্দিকে বিল্ডিং, মাঝখানে একটা ফাঁকা জায়গা। তো বললাম, বন্ধু এই জায়গাটা ফাঁকা, এত মূল্যবান জায়গা পড়ে আছে কেন? বলতেছে, ভাইজান এই জায়গাতেই সাইয়েদনা বেলালকে চিৎ করে শোয়ায় রেখে তার মনিব উমাইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে পিটাত। আমি ওই জায়গাটা দেখার পর আমি বললাম, ভাই একটু ব্রেক দেন। থামালো। জায়গাটার দিকে আমি বেশ কিছুক্ষণ তাকায় থাকলাম। আহারে, আজ থেকে ১৫০০ বছর আগে, তাও তার দেশ এটা না। বেলালকে আরবের মানুষ, বিক্রি হয়ে গেছে, বাপও বিক্রি হয়েছে, ছেলেও বিক্রি হয়েছে, গোলাম জাদা গোলাম। বেলালের বাপ রাবাহ তিনিও গোলাম, বেলালও গোলাম, গোলাম জাদা গোলাম। সেই গোলামটাকে ধরে তার উমাইয়া মনিব বলল, বেলাল শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। বেলাল বললেন, তুমি শুনবে কেন আমার মনিব, তুমি দেখো। কি দেখবো আমি? চিৎকার মেরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো কৌশল করেছেন নাকি? কোনো টেকনিক করেছেন নাকি? সোজা সাপটা বলে দিলেন। উমাইয়া বলে ফেললো, তোর তো সাহস কম না, তুই আমার খাস আর মুহাম্মাদের গুণগান গাস। বেলাল কি মুহাম্মাদের গুণগান গায় না আল্লাহর গুণগান গায়? আল্লাহর গুণগান তিনি গাচ্ছেন। তিনি কি মুহাম্মাদের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম। আমার নবীও গোলাম, আমরাও গোলাম। আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়েদনা বেলালের এমন তেজোদ্দীপ্ত ঘোষণা শুনে উমাইয়ার পায়ে রক্ত মাথায় উঠে গেল। উমাইয়া খেপে গিয়ে বলছে, বেলাল তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? বেলাল মুস্কি হাসি মেরে বলছে, আমার মনিব উমাইয়া, ইসলাম যে কবুল করেছি, ইমানের যে চেতনা লালন করছি, হাসতে হাসতে মরে যাব, কিন্তু বাতিলদের কাছে কখনো মাথা নত করব না। এই মস্তক কারো সামনে আমার যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা। হককে আমি গোপন করতে পারবো না। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব। অত্যাচারের স্টিমুলার শুরু হয়ে গেল। এমন অত্যাচার শুরু করে দিল, খেজুর পাতার পাকানো রশি গলার মধ্যে বেঁধে দিয়া টেনে টেনে প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর মতো টেনে টেনে সেই পাহাড়ি অঞ্চল, এখন তো রাস্তা হয়ে গেছে, পিচঢালা পথ হয়ে গেছে গরমের ভিতরে, বুকের উপরে পাথরটা চাপায়া দিয়ে বলতো, বেলাল তুই কি করবি বল। বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা সেই সময় নাজিল হয়ে গেছে। মক্কার সূরা। এটা কিসের সূরা বলেন? মক্কার সূরা। মদিনার সূরা কিছু আছে, মক্কার সূরা কিছু আছে। মক্কার সূরার মধ্যে আল্লাহ তাআলা মজা বেশি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি মজা দেখেন। সূরা কাউসার র দিয়ে শেষ, সূরা ইখলাস দাল দিয়ে শেষ, এরপরে সূরা কাফিরুন নুন দিয়ে শেষ। আল্লাহ তাআলা সবকিছু মিলায় দিয়েছেন। সূরা মক্কার সূরার মধ্যে একটা সুন্দর ছন্দ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যে সূরার শেষে হা দিয়েছেন, গোলতা দিয়েছেন, গোলতা দিয়ে শেষ করেছেন। যারা পারেন সুন্দর করে বলুন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها। এরপর আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআত। না মিল আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা মিলগুলো রেখে দিয়েছেন। এই সূরাগুলো বেলাল বারবার পড়ছিলেন। সূরা ইখলাস বারবার তিনি পড়ছিলেন। বিশেষ করে সূরা ইখলাসের দামটা অনেক বেশি। সবাই আমলটা করবেন। যদি কোনো বান্দা পরপর 3টা বার সূরা ইখলাস পড়ে গোটা দিন, কোরআনটা হয়তো সময় পায় নাই, কোরআনটা পড়তে পারে নাই, নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, ভালো কথা, কিন্তু সময় রাখ দিয়ে যদি কোনো বান্দা যদি সূরা ইখলাস 3টা বার পড়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সূরা ইখলাসটা আমরা পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। এই সূরা পড়লে সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহু আহাদ। কে খুশি হচ্ছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কে খুশি হচ্ছেন? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন। সাইয়েদনা বেলাল শুধু এই সূরাটা বারবার পড়ছিলেন।
এমন সময় উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে বুকের উপর থেকে পাথরটা সরাইয়া ফেলে দিয়া বুকের উপরে গিয়ে লাফ মেরে গিয়ে বসে পড়ে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়েছে, টান মেরে জিহ্বা বাম হাতে বের করে নিয়েছে, ডান হাতে রেখে দেওয়া বাবলা গাছের কাটা জিহ্বার ভিতরে ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এবার বলছে বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিলাম, জিকির করবি কেমনে আল্লাহর। এবার তিনি আস্তে করে নখটা উঁচু করে বলছেন, সাত আঙ্গুল উঁচু করে বলছেন, ইশারা দিয়ে বলছেন, উমাইয়া রে আমার জিহ্বা বন্ধ করলে হবে কি, দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। কি ইমান তার, কি ইমান, হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করেন নাই। সঙ্গে সঙ্গে করলো কি, আমার নবীর কানে সংবাদ যখন চলে গেছে, রাসূল বলছেন ও আমার আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, প্রচুর স্বর্ণ মুদ্রা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, আমি তোমাকে এটা জান্নাতের অফার দিচ্ছি, তুমি বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলে দিবেন। সাইয়েদনা আবু বকর এতগুলো সোনার টাকা নিয়ে চলে গেলেন, স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেলেন। স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে বলেন, উমাইয়া তোর কত টাকা লাগবে, কত স্বর্ণ মুদ্রা লাগবে, একটা পরিমাণ বলে ফেললো, তার চেয়ে ডবল তার মুখের উপরে ফেলে দিয়া বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বলছেন, আবু বকর তুমি আমার বেলালকে মুক্ত করে দিয়েছো, তুমি জান্নাতের পথ পেয়ে গেছো। বেলাল মাথা থেকে পা পর্যন্ত মার খেতে খেতে রক্তাক্ত হয়ে গেছেন। রাসূল তার দিকে তাকান আর একবার কাঁদেন। রাসূল বলছেন, বেলাল শোনো, এই যে তোমার দেহ থেকে রক্ত জমিনে ঝরেছে, তুমি কি জানো বেলাল এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। সাহাবীরা কখনো বাতিলের সঙ্গে মাথা নত করেন নাই, বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই, বাতিলের সাথে হককে পেঁচ লাগায় দেন নাই, মিশ্রণ করে দেন নাই। সাহাবে কেরামকে একের পর এক ধরে মারা হলো, কেউ আল্লাহর দ্বীনকে গোপন করলেন না। একজন সাহাবী গেফার গোত্র থেকে রওনা দিয়েছেন নবীকে সন্ধান করার জন্য, মক্কার কাবার চতুর্পাশে ঘোরাঘুরি করতেছেন, রাসূলকে পাবেন কোথায়, রাসূলকে পাবেন কোথায়, মক্কার হাওয়াটা ভালো না। আমার নবীর একজন সাহাবী সাংবাদিক ছিলেন, গোয়েন্দা সংস্থার বড় দায়িত্ব পালন করেছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লক্ষ্য করে দেখলেন মক্কার এই কাবিলার মধ্যে এই লোকটার কোনো নামগন্ধ পাই না, নতুন চেহারা মনে হচ্ছে, কাকে খোঁজে দেখি তো। পিছনে গিয়ে চট করে ওই যুবকের হাতটা ধরে বলছেন, যুবক তোমার বাড়ি কোথায়? সঙ্গে সঙ্গে যুবক বলছেন, গেফার গোত্র থেকে আসছি। কেন এই জায়গায় তুমি কাকে খুঁজো বলো তো? বলতেছে, আমি কাউকে খোঁজার জন্য আসি নাই, তবে একজনের নাম শুনেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি আল্লাহর নবী, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বলছেন, ওরে গেফার গোত্রের আবু যর শোনো, আমি তোমাকে এমন একটা কথা তোমাকে বলবো, তোমাকে ফলো না করলে তোমার মৃত্যুর মুখোমুখি হতে হবে। শোনো, মক্কার হাওয়া ভালো না, যদি কেউ টের পেয়ে যায়, আবু জেহেলের পেটুয়া বাহিনী যদি টের পেয়ে যায় তুমি মুহাম্মদকে খুঁজতে আসছে, তোমাকে লাথি মেরে মেরেই সবাই মেরে ফেলবে, কাউকে বলতে যেও না। নবীর সঙ্গে দেখা যদি করতেই চাও, আমি সামনে সামনে যাব, তুমি আমার পিছে পিছে যাবে। সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করি, আমি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবে, কোনো ক্রমেই যেন কাফেররা না টের পায়। কি প্রতিকূল পরিবেশ মক্কায় রেখেছিল আবু জেহেল। আমার নবীর সামনে গিয়ে সাইয়েদনা আলী গিয়ে যখন এই যুবককে নবীর সামনে দাঁড় করা দিয়েছেন, আবু যর গেফারি নবীর সুন্দর চেহারার দিকে তাকায় চোখের পানি আটকাতে পারে না। হারে, এত সুন্দর চেহারার মানুষ তো আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারে না। কোনো কথা না বলে নবীর হাতে হাত রেখে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? ইসলাম কবুল করলেন আবু যর গেফারি। রাসূল বললেন, শোনো আবু যর শোনো, একটা কথা শোনো। কি হুজুর আপনি বলেন? এই যে কালিমার ঘোষণা দিলাম, হকের যে ঘোষণা দিয়েছ, এই কালিমার ঘোষণার কথা যেন মক্কার কোনো কাফের মুশরিকরা না জানে, জানলেই তোমাকে মেরে ফেলবে। তুমি দেরি করবা না, তুমি এখান থেকে সোজা চলে যাও গেফার তোমার গোত্রে চলে যাও, সেখানে গিয়ে তুমি দিনের দাওয়াতের কাজ করো। আচ্ছা হুজুর ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিন্তু আবু যর করলেন কি, তার বাড়ির দিকে যাওয়ার পথে তিনি মাথায় চিন্তা করলেন, একটু আল্লাহর ঘরটা দেখে যাই, কাবাটা দেখে যাই। কাবার দিকে যখন তিনি নজরও দিয়েছেন, কাছাকাছি যখন চলে আসছেন, মনে মনে ভাবলেন যে এত বড় মহা হক, এত বড় সত্যকে আমি কেমন করে আড়াল করি। সঙ্গে সঙ্গে তিনি কাবার সামনেই একটা উঁচু জায়গায় তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে চিৎকার মেরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কালিমার ঘোষণা দিলেন, কিন্তু ফলাফল কি হলো? ভীমরুলের চাকি ঢিল মারলে যেমন ভীমরুলগুলো মৌচাক থেকে মৌমাছি যেমন সবগুলো একসঙ্গে বের হয়ে আসে, শুধু কালিমার ঘোষণা দিয়েছেন, সমস্ত কুরাইশরা এক ঝাঁক মেরে এসেছে তাকে মারার জন্য। কেউ পাথর মারে, কেউ লাথি মারে, কেউ আঘাত করছে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবু জেহেল টের পেল কে যেন কাকে মারতেছে, দৌড় মেরে এসে দেখে অজানা একটা যুবক। সেখান থেকে টান মেরে তুলেছে। আবু জেহেল বলছে, এই যুবক তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। সঙ্গে সঙ্গে জিব্বায় কামড় মেরে বলতেছে, ও কুরাইশের লোকেরা, আমি আবু জেহেল বলছি, শোনো, তোমরা এই যুবকের গায়ে আর হাত দিবা না, কারণ হাত দিলে পরে যদি মরে যায়। গেফার গোত্র এমন একটা গোত্রের নাম, ওই গেফার গোত্রের পাশে দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা যায়, বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে যাবে। যেটাই হোক তালে কিন্তু ঠিক আছে। আবু জেহেল কি কথা কি বুঝতেছেন? তাল কিন্তু ঠিক আছে, আর মারতে যেও না। আবু যার গেফারি কোনো মতো জীবনটা বাঁচায় সেখান থেকে তিনি বিদায় নিয়েছেন। কালিমার দাওয়াত গিয়ে তিনি গোত্রের মধ্যে দিয়েছেন। অনেকদিন পর আমার রাসূল একদিন বলেন, আবু যর, আমি তোমাকে মানা করেছিলাম, তুমি কেন প্রকাশ্যে কালিমার ঘোষণা দিতে গিলা? তখন তিনি বলেছেন, হুজুর, এত বড় মহাসত্য কি আর কখনো চাপা যায় নাকি? এত বড় মহাসত্য কি আমি আড়াল করতে পারি নাকি? এই জন্য আমি মনে মনে ভাবতেছিলাম, আমাকে যখন তারা মারতেছিল, দিন গ্রহণ করেছি, আমাকে মারতেছে, আমার মন বলছিল তাদের মার খেয়ে আমি শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে সবাই আমরা চলেই যাচ্ছি যখন, কিন্তু মরতেই হবে যখন, আল্লাহর পরামর্শটা আমরা নেব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না, ইমানদার, মুসলমান না হয়ে মরো না। ইমানদারকে বলছেন, কাকে বলছেন? ইমানদারকে বলছেন, মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে তোমাকে মরতে হবে, এটা তোমার জন্য লস হবে না, লাভ হয়ে যাবে। মুসলমান হয়ে না মরলে পরে তুমি কিন্তু বড় বিপদে পড়ে যাবে। কিন্তু দুঃখ লাগে, আমার দেশের মসজিদগুলোর দিকে যখন তাকাই বড় আমার আফসোস লাগে। 4.5 লক্ষ মসজিদের ইমামরা যদি আজকে হক কথা বলতো, মুখ থেকে যদি হক কথা বের হতো, সমাজে কোনো প্রকার বাতিল কোনো কিছু মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। কিন্তু মসজিদে হক কথা বলবেন কেমনে হুজুর? কারণ হুজুর তো নিয়োগ প্রাপ্ত, হুজুরকে যে নিয়োগ দিয়েছে সে একজন বড় মাপের সুদখোর। কি কথা বলবো? বড় মাপের সুদখোর তাকে নিয়োগ দিয়েছেন। সেক্রেটারি হলো মদখোর, সভাপতি কি সুদখোর, আর ক্যাশিয়ার হলো জেনাকার। ক্যাশিয়ার কি? জেনাকার। 3 পদে 3 জন কুখ্যাত বদমাইশ বসে আছে। 4.5 লক্ষ মসজিদ। গোটা দুনিয়ার ভিতরে 2টা শহরকে মসজিদের শহর বলা হয়। একটা হলো তুরস্কের ইস্তাম্বুল, আর একটা বাংলাদেশের কোথায়? ঢাকা। এই 2টা হলো মসজিদের শহর। 4.5 লক্ষ মসজিদ যেই দেশে, 4.5 লক্ষ মসজিদ যে দেশে আছে, সেই দেশে যদি আজকে হক কথাগুলো যদি সেখানে চর্চা হতো, মসজিদের যদি আবাদ হতো, সমাজে সুদ থাকার কথা নয়। কিন্তু মসজিদ 15 মিনিটের জন্য খোলে, মন্দিরের মতো। আবার ভুল বুঝবেন না, আজান হবে তার 5 মিনিট আগে গিয়ে তালা খোলে মুয়াজ্জিন। আমি কি ভুল বলতেছি? তালা খোলে মুয়াজ্জিন, এরপরে মসজিদে আজান হয়, নামাজ শেষ হয়ে গেছে, 5 মিনিট 10 মিনিট যায় না, আবার তালা মেরে, বাথরুম তালা মেরে সব মেরে, বারান্দায় নামাজের জায়গা থাকে না, সব বের হয়ে চলে আসে। আমি তো বছরে 6টা থেকে 7টা মাস এই দেশে সফরে থাকি। আমি ম্যাক্সিমাম মসজিদে যখন জামাত না পাই, হয়তো সফরে আছে কোন একটা মসজিদ যখন পাই, ম্যাক্সিমাম আমার ড্রাইভার সাক্ষী, আমার সফর সঙ্গী সাক্ষী, ম্যাক্সিমাম জায়গায় গিয়ে বারান্দাও তালা, পেশাব পায়খানাও তালা, আমারেও তালা। কি কথা কি বুঝতেছেন আপনি? মসজিদ তেমন থাকার কথা ছিল না। মসজিদ থাকবে উন্মুক্ত, বাচ্চারা সেখানে যাবে, মসজিদে অবাধে চলাফেরা করবে। প্রত্যেক পিতা তার সন্তানকে মসজিদে নিয়ে যাবে, ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে চলে যাবেন। ছেলে হোক মেয়ে হোক, নাবালক যদি হয়, নাবালেগা যদি হয়, মেয়ে হোক ছেলে হোক, সবগুলো কিনে একসঙ্গে চলে যাবেন। একটা কোমরে নিবেন, একটা ঘাড়ে নিবেন, আর একটা হাঁটায় নিবেন। কি কথা বোঝা গেল কি? সব নিয়ে মসজিদে জনগণের সংখ্যা বাড়ায় দিবেন, মসজিদের মধ্যে ঢুকায় দিবেন। কিন্তু কিছু কিছু বুড়া চাচা আছে, বাচ্চাদেরকে দেখলে পরে চোখটা গরুর মতো বানায়। এ আছে না নাই? বলুন তো, আছে না নাই? আছে। ছোটবেলার কথা একটা বলি। আমি কোন একদিন মসজিদে যাচ্ছি, আমি ছোট মানুষ, ছোটবেলা তো অতটুকু মনে নাই। তো আমি এক বুড়ো চাচাকের কথা মনে হচ্ছে আমার।
তো সেই বুড়া চাচা করতেন কি, ওই আমি গেলেই উনি লাঠি তুলতেন, এই বড় একটা লাঠি এরকম করে দেখাতো। আমি ভাবলাম নামাজ মনে এরকম করে পড়ে। আমি পরের ওয়াক্তে মসজিদ বাড়ি থেকে যখন মসজিদের দিকে আসলাম, তখন আমি হাতে একটা লাঠি নিলাম। তো চাচা দেখি ওই দরজা থেকে দেখায়, আমি এই দরজা থেকে লাঠি দেখাই। শিশুরা তো যা দেখবে তাই শিখবে। যে বুড়া মানুষ শিশুদেরকে কোলে নিতে পারে না, সে বুড়া হিসেবে ব্যর্থ, ঠিক কি না? যে নানা তার নাতিকে দরদ করতে পারে না, যে নানা তার নাতির ডিস্টার্বকে সুন্দরভাবে রিসিভ করতে পারে না, সে আদর্শ নানা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, মসজিদ হলো আবাদের জায়গা। সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা গিয়ে নামাজ দেখবে, শৃঙ্খলা দেখবে, কাতার দেখবে, সময়ের জ্ঞান জানবে। আজান হচ্ছে, নামাজে যাই, সময়ের জ্ঞান সে বুঝতে পারবে। সেই মসজিদ কি সেই মসজিদের জায়গা আছে? আমার নবীজির মসজিদ ছিল শিশু দিয়ে ভরা। নবীজি সেজদায় গেছেন, হোসেন গিয়ে নবীজির ঘাড়ের উপরে বসে আছে। নবীজি সেজদা থেকে মাথা উঠান না। 49 বার তিনি তসবিহ পড়েছেন, 49 বার, তাও ওঠে না। সালাম শেষে বললেন, নানা তুমি আজকে আমার বড় উপকার করেছো। কেন? তুমি ঘাড়ে বসার কারণে আমার তসবির পরিমাণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা খেলবে, হাসবে, উঠবে, বসবে, ওরা হাসির আওয়াজ আপনার কানে আসবে, ডিস্টার্ব করবে, ওদের ওটাই হলো ওদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। ডিস্টার্ব করবে তারা। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদে থাকবে হলো বাচ্চাদের কিচির মিচির আওয়াজ। কথা বোঝা গেল কি? কথা ক্লিয়ার? মসজিদে বাচ্চারা আওয়াজ করবে, তারা খেলবে, হাসবে, বাধা দেওয়া যাবে না। বাধা দিলে আপনি গুনাহগার হবেন। কথা ক্লিয়ার? আমার কথা কি মন খারাপ করতেছেন নাকি আপনারা? মসজিদ বন্ধ করে রাখার জায়গা নয়। মসজিদ হচ্ছে সবচেয়ে বড় আবাদের বড় জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজির মসজিদের সামনে অংশটুকু আমরা কি বলি? মেহরাব বলি না? মেহরাব, যে একটু বাঁকানো মেহরাব। মেহরাব মানে কি জানেন? অস্ত্র রাখার জায়গা। সাহাবীরা যুদ্ধ শেষ করে মসজিদের সামনে ওই জায়গায় অস্ত্র জমা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মসজিদ থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেছেন। কিন্তু সেই মসজিদ আজকে দখল করে রেখেছে কে? সুদখোর, জেনাকার আর মদখোর। ইমাম সাহেব খুতবা দিবে কেমনে? খুতবার ভিতরে হঠাৎ করে একদিন বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, ইমানদারেরা তোমরা চক্রাকারে সুদের কারবার কইরো না, এটা খুব জঘন্য কাজ। তো এই আয়াতটা বলা সারা হঠাৎ করে ইমাম সাহেবের কাজ পায় নাই, নজর দিয়েছে সভাপতির চোখের দিকে। সভাপতির চোখের সঙ্গে তার চোখের আই কন্টাক্ট হয়ে গেছে। খুতবা শেষে, নামাজ শেষে এবার সভাপতি এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, ভালো কথা, কিন্তু খুতবার সময় আপনি আমার দিকে তাকায় খুতবা দিলেন কেন? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আজকে যদি প্রত্যেকটা মসজিদে যদি হক কথা আসতো, সমাজের সংশোধন কিন্তু আসতো কিনা বলেন? আসতো। আমরা এমন কমিটি দেখতে চাই না যে কমিটিতে সুদখোর থাকবে। সচেতন হতে হবে আমাকে আপনাকে। যারা সুদখোর, জেনাকার, মদখোর, ঘুষখোর, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদের কমিটি থেকে বের করে দেওয়া দরকার। সচেতন হতে হবে আমাকে আপনাকে। মসজিদকে আমরা নাপাক করবো কেন? মসজিদ কমিটি কেন কলঙ্কিত লোকগুলো মসজিদ কমিটিতে আসবে? বেনামাজি লোক কেমনে আসে? দাড়ি নাই মুখে, সেই লোকটা কমিটির লোক হয় কেমনে? রাগ করতেছেন? আমার দাওয়াত দিয়েন না, সমস্যা নাই, বলে যাই যা আছে কপালে। মায়ের আসছে নাকি? কিন্তু সময় তো চলে গেল। কোনো সমস্যা নাই তো? এই ওঠে কেন? বসেন, কোনো যাওয়া জায়েজ নাই, বসেন। জি, খুব ভালো মানুষ আপনারা। আমি খুব খুশি যে ভাইগুলো আছেন। আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা ভাই এক একজন মানে ফার্স্ট ক্লাস শ্রোতার ভূমিকা পালন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকের চোখ, কান, চেহারা এবং মোটিভ সব মনোযোগিতার 100% উপস্থিতি আমি আপনাদের মধ্যে লক্ষ্য করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গুরু দাস কম কথা না, গুরু আছে, দাসও আছে। জি, তাহলে আমরা কি মিথ্যার সঙ্গে সত্যকে জড়াবো?
মিশাবো? মিশাবো না। হক এবং বাতিল কখনো এক জায়গায় করা যাবে না। এটা কার হুকুম? আসতে বলেন, কার হুকুম? আর হককে গোপন করা যাবে? কোন সাহাবীরা কি হককে গোপন করেছেন? কোন সাহাবী হককে গোপন করেন নাই। আল্লাহ তাআলা আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, তোমরা হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করো না, এরপরে হককে তোমরা গোপন করো না, তোমরা তো বুঝো। এরপরে বলছেন নাম্বার 2 হলো ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। নাম্বার 2 হলো তোমরা কি করবে? নামাজটা কায়েম করবে। আমার বন্ধুগণ, যে সমাজে নামাজ কায়েম থাকবে সেই সমাজে সুদ খাওয়ার কেউ সাহস পাবে না। আর যে সমাজে নামাজ কায়েম থাকবে না সেই সমাজে সুদ কায়েম হয়ে যাবে, যাকাতটা হয়ে যাবে জরিমানার মতো। আজকে যাকাত কেউ দিতে চায় না। আজকে যদি মিলিয়নার বিলিয়নার আমার দেশে কিছু আছে, সমস্ত সম্পত্তির সিংহভাগ একটা গ্রুপ তারা ভোগ করছে। সমস্ত সম্পত্তি পড়ে আছে 8% লোকের হাতে, সব তারা দখল করে রেখে দিয়েছে, বাকি 92% মানুষ তারা বঞ্চিত হয়ে আছে। এই লোকগুলো যদি বছরে বছরে যাকাতটাকে যদি হিসাব করে, টাকার পয়সা হিসাব করে যদি যাকাতটা আদায় ঠিক মতো করতো, আমার দেশে কোনো কিছুর অভাব থাকতো না। যাকাত দিয়েছেন আল্লাহ তাআলা সমাজ থেকে দারিদ্র ধরে রাখার জন্য না দূর করার জন্য? দূর করার জন্য। দারিদ্রতা দূর করার জন্য সুদ দরকার না যাকাত দরকার? সুদ সমাজে চালু হলে গরিব শুধু গরিবই হয়, ধনী শুধু ধনী হয়। আর যাকাত চালু করলে পরে ধনীটা এবং গরিবের মাঝে একটা ভারসাম্যপূর্ণ আচরণ তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, সামঞ্জস্য তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে যাকাতের কথাও বলেছেন। নামাজ কায়েম করো তোমরা। নামাজ আদায় করা হলো ব্যক্তিগত কাজ। আজান হলো, নিজ দায়িত্বে মসজিদে চলে গেলাম। আজান হলো, ঘরের মধ্যে আমার বউ পরিবার পরিজনকে আমি জামাতে নামাজ পড়লাম, এটা ব্যক্তিগত দায়িত্ব পালন হলো, এটা আদায় হয়ে গেল। কিন্তু নামাজ কায়েমের বিষয়টা হলো একক কাজ না যৌথ কাজ? একক কাজ না যৌথ কাজ? আর সেই যৌথ কাজটা করতে হবে বেনামাজি নিয়ে না নামাজি নিয়া? সেই গোষ্ঠী হবে নামাজি না বেনামাজি? নামাজি হবে। আল্লাহ তাআলা বলছেন ওই গোষ্ঠী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা দরকার। দল কি একা হয় না? একা হয়? দল কাকে বলে? একক না যৌথ? একক না সমষ্টিগত? আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভিতরে এমন একটা টিম থাকা দরকার, এমন একটা ঐক্যবদ্ধ থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কার কথা? আসতে বলবেন না কার কথা? একই কথা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা এই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের বাধা প্রদান করবে। ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে তোমার ঈমান আনবে। আমার বন্ধুগণ, সেই জন্য এই নামাজ কায়েমের জন্য একক কোনো ভূমিকা পালন করলে হবে না, যৌথ ভূমিকা পালন করতে হবে, সমষ্টিগতভাবে কাজ করতে হবে। আমার নবীজি বদর যুদ্ধে কি একা গিয়েছেন না সাহাবায়ে কেরামকে নিয়ে গিয়েছেন? আমার নবীজি বদরে একা যান নাই, খন্দকে একা যান নাই, এরপরে তাবুক অভিযানে একা যান নাই। আমার নবীজি তার জীবদ্দশায় 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, 82টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। প্রত্যেকটা যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন যৌথভাবে। আমার বন্ধুগণ, নামাজ ব্যক্তিগতভাবে আদায় করলে পরে ব্যক্তিগত কাজ আপনার হাসিল হয়ে গেল। যে ব্যক্তি নামাজ জীবনে ব্যক্তিগতভাবে আদায় করেছে কিন্তু নামাজ কায়েমের কোনো চিন্তা করো নাই, তার মরণটা হয়ে যাবে হলো মুনাফিকের মরণ। কিসের মরণ হবে? মুনাফিকের মরণ হবে। নামাজ কায়েম হোক, সবাই কি চান না? আসতে বলবেন না, সবাই কি চান? সবাই কি চান? আমার রাসূল চেয়েছিলেন সমাজে সুদ থাকুক, জেনা থাকুক, তারপর ঘুষের কারবার থাকুক, দুর্নীতি থাকুক, খুন ধর্ষণ চাঁদাবাজি থাকুক। রাসূল কি চেয়েছিলেন? আমরা কি চাও? আমরা যদি না চাই, এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের সমষ্টিগত একটা উদ্যোগ,
একটি টিম তৈরি করে সেই বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই চেতনাকে লালন করতে হবে। আমার নবীজি এই দিন কায়েমের জন্য কত না কষ্ট করেছেন। তায়েফের ময়দানে গিয়ে এই কালেমার দাওয়াত দিতে গিয়ে সেখানে কি ফুল পেলেন না পাথর পেলেন? আমাদেরকে মাহফিল আসলে ফুল দেয়, ফুল সজ্জায় আমাদেরকে বরণ করা হয়, ফুল দিয়ে বরণ করা হয়। আর আমার নবীজি কালেমার দাওয়াত দিতে গেছেন, সেখানে কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। তার দাওয়াতের মধ্যে ছিল আলাদা চেতনা। তিনি বলেছেন, আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। চোররা কি ঠিক থাকবে? আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। আমি জিনা করব না, কাউকে জিনা করতে দেব না। আমার মা বোনদের ইজ্জত নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেব না। বলেন, যারা সমাজের যারা বদমাইশ, তারা কি আপনার বন্ধু হবে? তারা খেপে যাবে, রেগে যাবে। আবু জেহেল তো এমনি খেপে নাই। আবু জেহেল খেপার মূল কারণ ছিল একটাই, সেটা হলো আবু জেহেলের চিন্তা হলো মুহাম্মদ তো আমার পছন্দের কাজগুলো বন্ধ করে দিচ্ছে, সুদ বন্ধ করে দিচ্ছে, জেনা বন্ধ করে দিচ্ছে। এটা হতেই পারে না। আজকের সমাজে এরকম আবু জেহেল মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে আমার নবীজি গিয়ে মার খেলেন। এমন মার খেলেন, পাথর দিয়ে নবীকে মারতে মারতে জমিনে তাকে ফেলে দেওয়া হলো। মাথা রক্তগুলো গিয়ে জুতার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। টান মেরে মেরে রাসূল খুলতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত পরিমাণ মারলো যারা, আপনি তাদেরকে লানত করুন, আপনি তাদের জন্য বদদোয়া করুন। রাসূল বলছেন, জিবরাইল, এমন বদদোয়া আমি করব না। আমি নূহের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না। ওরা বোঝে নাই, না বুঝে আমাকে মেরেছে। আমি তায়েফবাসীর জন্য আমি রাসূল দোয়া করে গেলাম। যে তায়েফে কাটার গাছ ছাড়া কোনো গাছ হতো না, নবী যেমন দোয়া করলেন, এখন পৃথিবীর সবচেয়ে বেশি ফল উৎপাদন হয়ে হলো তায়েফের মাটিতে। নিজের চোখে দেখে এসেছি। সেই তায়েফের ময়দানে রাসূল মার খেলেন, দাওয়াতি কাজ করলেন, মার খেলেন, এমন মার খেলেন, সেই জায়গা থেকে কোনো মতো জীবনটা বাঁচানোর জন্য সেই জায়গা থেকে একটা পিছনের দিকে তাকায় দৌড় মারলেন। আহারে, নবীজি পিছনের দিকে তাকায় দেখেন শত্রুপক্ষ আছে কিনা, বারবার তাকাচ্ছেন। দেখলেন যখন কেউ নাই, একটা দৌড় মারলেন। দৌড় মেরে সামনের দিকে যেতে যেতে কোথায় গিয়ে তিনি পালাবেন, কোথায় গিয়ে তিনি আশ্রয় নেবেন। 3টা দিন 3টা রাত তিনি খান নাই, চরম কষ্ট তিনি করছেন। এমন সময় আর দেহ চলে না, সামনে একটা আঙ্গুর বাগান দেখতে পেলেন। আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে পড়লেন। ঢুকে পড়ে মাথা চক্কর মেরে নবীজি চিত হয়ে পড়ে থাকলেন। কেয়ারটেকার, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার তত্ত্বাবধায়ক দূর থেকে লক্ষ্য করে দেখে সুন্দর চেহারার মানুষ এখানে পড়ে আছে কেন। কাছে গিয়ে দেখে তো সুন্দর চেহারার মানুষ সে জীবনে কোনোদিন দেখে নাই, রক্তে রঞ্জিত হয়ে আছে। দয়া হলো, মায়া হলো। আস্তে করে আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে নবীর হাতে যখন চিপে চিপে যখন একটা গ্লাস আঙ্গুরের রস করে যখন নবীর হাতে দিয়ে বলতেছে, ও যুবক, এই আঙ্গুর 1 গ্লাসের রস তোমার জন্য করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি খাও, নচেত মরে যাবা, রক্ত শূন্যতায় ভুগছো তুমি। আমার নবীজির হাতটা চলে না, হাতটা কাঁপতেছে। 3 দিন 3 রাত তিনি খান নাই। হাতের মধ্যে আঙ্গুরের গ্লাসটা নিয়েছেন, রসটা নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মারলেন। 3 দিনের না খাওয়া, 3 দিনের না পান করা রাসূল। রাসূল বলছেন, ও যুবক, তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি আমাকে উপকার করেছো। ওই আদ্দাস নবীর চেহারার দিকে বারবার তাকে দয়া মায়া হচ্ছে তার। নবীজি কিছুক্ষণ চোখ বন্ধ করলেন, চুপচাপ থেকে মুস্কি একটা হাসি মেরে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক মনে মনে চিন্তা করে, আমাকে দেখলো না কোনোদিন, আমাকে শুনলো না কোনোদিন, আমার নামটা সে কেমন করে বলল। এরপর রাসূল বলছেন, সাহাবী, ও আদ্দাস, তুমি কি মনে মনে চিন্তা করো? তোমার গ্রামের বাড়ির নাম কিন্তু নিনোয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, সে জানলো কেমনে? এবার রাসূল বলছেন, ও আদ্দাস, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদ্দাস বলতেছে, আপনি আল্লাহর নবী ইউনূসকে চিনেন কেমনে? আমার গ্রামে তার জন্ম, এটাও আপনাকে জানালো কে? আপনাকে কে বলে দিল? নবীজি আমার রক্তাক্ত চেহারা নিয়ে বলতেছে, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে, আমি আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে, বুঝতে পেরেছি, আপনি মক্কা থেকে এসেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিশ্চয়। আমার নবীজির পায়ের দিকে আদ্দাস করলো কি খ্রিস্টানি কায়দায়, 2টা হাত নিয়ে নবীর 2 পায়ের দিকে কদম মোবারকে তিনি সেজদা দিবেন। রাসূলকে সেজদা নিয়েছেন নাকি?
আসতে বলবেন না সেজদা নিয়েছেন নাকি? আজকের সমাজে আজকে আমার দেশের বিভিন্ন দরবার আছে, ভণ্ড দরবারগুলোতে মুরিদ গিয়ে সেজদা দেয়, লাঠির বাড়ি দিয়ে সোজা করা দরকার বেদবদের। আমার নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীকে ওই আব্দাসকে করলেন কি, দুই হাতটা ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ওরে আব্দাস, এই মস্তক কার সামনে নত করা যাবে না, এই মস্তক একমাত্র কেবলমাত্র নত করতে হবে কার সামনে? আসতে বলবেন না কার সামনে? আল্লাহর সামনে। না না আব্দাস তুমি ভুল করেছো, শিরকের কাজ এটা। সঙ্গে সঙ্গে আব্দাস বলছে, আপনি আমাকে আর দেরি করায় দিবেন না, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? বেলাল ইসলাম কবুল করে, একটা বাগানের কেয়ারটেকার ইসলাম কবুল করে, মরুর ভিতরে থাকা রাখালরা ইসলাম কবুল করে, কিন্তু আমার নবীর ঘরের মানুষ আবু লাহাব ইসলাম কবুল করে না। হেদায়েতের মালিকটা কে? আমার হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আমার বন্ধুগণ, যে ব্যক্তি নামাজ পড়ল, নামাজ কায়েমের সংগ্রামে সে সম্মতি দিল না, সে নামাজ কায়েমের সংগ্রামে সে নিজেকে নিয়োজিত রাখলো না, সে ব্যক্তির মধ্যে মুনাফিকের লক্ষণ থেকে যাবে 16 আনা। এই জন্য আমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করব না, সত্যের মাঝে মিথ্যাকে ঢুকাবো না, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম। নামাজ পড়বো আমরা, খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা মহা খুশি হয়ে যান কখন? যখন বান্দা সেজদায় পড়ে কাঁদে। তাহাজ্জুদ নামাজটা আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব। যার জীবনে নফল আছে বেশি, তার জীবনে ফরজ কখনো কাজা হবে না। নামাজটা আমরা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আরেকটা কি? মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অহংকার করব না, এরপরে মিথ্যা কথা বলবো না, লোভের কাছে যাব না। লোভ থাকবে, তবে অবৈধ লোভ না বৈধ লোভ? বৈধ লোভ। অন্যের বউ না নিজের বউ? আস্তে আস্তে কয়, অন্যের বউ না নিজের বউ? অন্যের সম্পদ না নিজের সম্পদ? অন্যের সম্পদের প্রতি লোভ আছে না নাই বলেন? যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের প্রভাব খাটায়া দেখবেন কিছু কিছু লোক আছে, দেখবেন অন্যের জমি দখল করে, অন্যের পুকুর দখল করে 5 বছর খায়। আছে না নাই? এই লোভ কি জায়েজ? এই লোভ জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। অবৈধ লোভ করা যাবে না, অহংকার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আর 3টা জিনিস আমরা ঠিক রাখবো। একটা হলো নিজের স্বাস্থ্যের দিকটা আমরা ঠিক রাখবো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি খায়া স্বাস্থ্য ভালো হয় নাকি? নেশা আছে আমার দেশে কমছে না বাড়ছে? বিড়ি খোর আছে না নাই? গাঁজা খোর আছে না নাই? মদ খোর আছে না নাই? আছে না নাই? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজের জীবন সম্পর্ক প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা লাঞ্চটা দিয়েছেন, তুমি আমার জিকির করবা, প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে আমার নামটা নিবা, কিন্তু বিড়ি খাইতে খেতে লাঞ্চই শেষ। বিড়ি খাইছে কে? কে? বান্দা খাইছে না? কি দোষ কার? দেখছেন আল্লাহর কাছে। কাল আমি বিড়ি খাই কেন, তুমি আমারে ঠিক করতে পারো না? এরকম প্রশ্ন কিন্তু করে অনেকে। হ্যাঁ, ওই যে কি যেন একটা কথা, কি যেন একটা কবিতা আছে, কি ভুলে গেলাম। আরে এগুলো বদমাইশরা বলে, কি বলে, এই যে ভুলে গেলাম, মানে ইর কি দোষ, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? মানে পুতুল মানে নিজেকে পুতুল মনে করতেছে। আমি তো আল্লাহ, তুমি আমারে বানাইছো, যেমনে নাচাও তেমনে নাচি, আমার কি দোষ? দোষ তো তুমি আল্লাহ। দেখছেন? জোরে করে নাউজুবিল্লাহ। দোষ উল্টা কাকে দেয়? আল্লাহকে দেয়। আল্লাহ ভালো দিয়েছেন, আবার
আপনার ঈমানকে চেক করার জন্য মন্দ সামনে উপস্থিত করে দিয়েছেন। মন্দটাকে ছেড়ে দাও, ভালোটাকে গ্রহণ করো, আমি তোমাকে ভালো জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। সেদিন এক মাহফিল একজন প্রশ্ন করতেছে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা আমি বলার চাইতে ডাক্তাররা কম বলবে না বেশি বলবে? তারা বেশি বুঝবে, তারা বলবে। এই প্রশ্ন আমাদের ঘরের কথা না। বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? যে জিনিসটা আমাকে অসুস্থ করে নিচ্ছে, আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, এটা জায়েজ হয় কেমনে? রোজা রেখে হারামে তাওয়াফ শেষ করে ইফতার করলাম। ইফতার শেষ করে আমি একটু মসজিদে হারাম থেকে আমি ভিতরের দিকে চলে গেছি, কোন একটা হোটেলের দিকে গেছি, একটু সেখানে গিয়ে একটু পানি খাবো, কিছু নাস্তা করব। দেখি যে হোটেলের মধ্যে ঢুকে মানে থাকার মতো উপায় নাই। হারামের পাশেই, কিন্তু কাবার পাশে বিড়ির ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দিচ্ছে মনে হয়। মশা থাকার উপায় নাই। একজন হাজিকে, আমার দেশি তো, একজনকে বললাম ভাই রোজা ছিলেন না? হা, রোজা ছিলেন তো এখানে এসে আবার টানতেছেন। হুজুর রোজার সময় ভালোই ছিলাম, কিন্তু ইফতার করার পর মাথায় এমন একটা মোচড় মারলো, ব্রেন কোনো কাজই করে না হুজুর, টান মারছি আর ঠিক হয়ে গেছে। আসে না নাই বলেন তো, আসে না নাই? যে রোজা আপনাকে বিড়ি খাওয়া বাদ দিতে পারে না, আপনি রোজা রাখা হয়নি তো। যে রোজা আপনাকে অবৈধ কাজ ছাড়াতে পারেনি, আপনার রোজা হয়নি তো। যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াতে পারেনি, সে রোজা আপনার হয়নি। ঠিক কি না? হয়নি। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য থাকলে নামাজ ঠিক মতো আদায় করতে পারবো। নিজে অসুস্থ হলে, ইচ্ছা করে যদি আমি অসুস্থ হয়ে যাই, জবাব দিতে হবে কার কাছে? এই চোখ নষ্ট করা যাবে না, এই লাঞ্চ নষ্ট করা যাবে না, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আমি খাবো না, আমার খাবার সামনে আছে, আমি ইচ্ছে করে খাচ্ছি না, আপনি শরীর নষ্ট করছেন, এটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? স্বাস্থ্য, আমি আমার পরিবারকে সবসময় এই নসিহতটা দেই। আমার বাচ্চা ছেলে মেয়ে এদেরকে বললে আমি বলি 3টা কাজ করো। 1 নাম্বার হলো স্বাস্থ্য, নাম্বার 2 হলো শিক্ষা। নাম্বার 2 কি? শিক্ষা। শিক্ষার দরকার। সেটা কি শিক্ষা? রুহ ছাড়া না রুহওয়ালা? বলেন রুহওয়ালা, রুহ যুক্ত শিক্ষা। আমার দেশের যে শিক্ষার হালত, এর কি রুহ আছে না রুহ নাই? রুহ নাই। রুহ ছাড়া শিক্ষা না, রুহওয়ালা শিক্ষা। স্বাস্থ্য, শিক্ষা, আরেকটা হলো চরিত্র। আরেকটা কি? চরিত্রকে সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার চরিত্র সুন্দর, তার জান্নাতটা মানে কনফার্ম হয়ে যাবে। সেই দিন নফল নামাজ আমার আমল নামাকে ভারী করবে না, বেশি ভারী করবে না। ভারী করবে না কেন? আমার নফল রোজা বেশি ভারী করবে না। আমার সেদিন আমার আমল নামা, নেক আমলের পাল্লা ভারী করবে হচ্ছে আমার সুন্দর চরিত্র। হুসনে খুলকের ওজনটা হবে সবচেয়ে ভারী। মেয়েরাগুলো তুলা বস্তা, 10 বস্তা নিচ্ছেন তুলার বস্তা। আর যদি আপনি ছোটখাটো দেখে যদি ওজনওয়ালা 5 মনের একটা কি লোহা অথবা কি ওটা কি বলে পাথর যদি আপনি এক পাল্লায় দেন, অত বড় ওজনের দরকার আছে কি? অত বড় জায়গার দরকার আছে না। তো আমার আপনার যত আমল নামা আছে, আমল আছে নেক আমল, এর মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হলো উন্নত চরিত্র, হুসনে খুলক। এটা যদি থাকে, অনেক নফল ইবাদত বাদ গেলেও এই উন্নত চরিত্র দিয়ে আমি সোজা জান্নাতে চলে যাব। এজন্য নাম্বার 1 হলো স্বাস্থ্য, শিক্ষা, চরিত্র আমরা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার নামাজ নাই তার তো ভালো চরিত্র না, নাকি? ভালো চরিত্রের মধ্যে সবকিছু আছে। চরিত্রের মধ্যে কি? সবকিছু আছে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সারা মাস রোজা রাখছে কিছু মহিলা, সারা মাস রোজা রাখছে। ঈদের দিন আসছে, লিপস্টিক যা আছে সব ঠোঁটে, মানে লিপস্টিকের ওটার মধ্যে আর নাই, সব ঠোঁটে লাগাইছে। মাথা থেকে পা পর্যন্ত সব সাজগুজ করে যে বের হলো বাইরে, স্বামীকে দেখানোর জন্য না রিক্সাওয়ালাকে দেখানোর জন্য? পাবলিক দেখুক। আচ্ছা, পাবলিককে দেখানোর জন্য কি আল্লাহ তাআলা নারীকে বানাইছেন? নারীর সকল সৌন্দর্য ডিসপ্লে করবে, প্রকাশ করবে কার সামনে? যার স্বামী নাই, বয়ফ্রেন্ড চুপ করে আছে, বয়ফ্রেন্ড। এগুলো করা যাবে না। ঈদের দিন সারা বছর বোরকা পড়ে, ঈদের দিন বোরকা ছাড়ে।
রমজান মাসে মাথার কাপড় ফেলে নাকি বাবা রোজা আছি মাথার কাপড় ফেলা যাবে না। ঈদের দিন কি করে জানেন? মাথার কাপড় তো নাই, গায়ের কাপড়ও নাই। জোরে করে নাউজুবিল্লাহ। এটা কি? আমার মা মেহেরবানি করে এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মাকে পর্দা অবলম্বন করার তৌফিক দান করুন। পর্দা করা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে শুধু পর্দা লঙ্ঘনের কারণে। 4 জন পুরুষ বাবাকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে। এই 4টা পুরুষের জন্য বড় হুমকি একটা নারী। এই জন্য প্রত্যেক পুরুষের সচেতন হতে হবে তার মা সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে, তার বোন সম্পর্কে, তার স্ত্রী সম্পর্কে। আমরা সবার বাড়ির মা বোন, সবার বাড়ির মা বোনদের আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বউকে এরকমও পুরুষ আছে বিবাহ বার্ষিকী পালন করে। কি বার্ষিকী? বিবাহ বার্ষিকী, ম্যারেজ ডে। কি ডে? কত যে ডে আছে আল্লাহ জানে। কুত্তা ডে, কুত্তা মরছে সেই দিন, তাহলে ওটার নাম কি দেবে? আশ্চর্য কথা। তো ম্যারেজ ডে তে পালন করবে, ম্যারেজ ডে নতুন করে, সেদিন আবার নতুন করে বিয়ে হয় নাকি? বিবাহ বার্ষিকী যে হতো। সুবহানাল্লাহ। আমি ভুল বুঝছি আমি। ব্যাগের কালেকশনই বলছি আমরা দিই দিছি। জি আলহামদুলিল্লাহ। একটু চাদর যাক, একটু চাদর যাক, ব্যাগ যাক, যে যা পারি আমরা সবাই দেব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে যা দান করলাম আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। মা বোন যারা আসছেন মা বোনদের কাছে আমি আরজ রাখি, সবাই দিল থেকে মন থেকে সবাই দেব। কবুল করার মালিককে আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করি। আসুন আমরা সময়টাকে আর ক্ষেপণ না করে, অনেক রাত হয়েছে, আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। আল্লাহ যেন আমাদের সকলের চাওয়াকে পাওয়া করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আজকে দিনের বেলা বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হওয়া এই সময়ের জন্য কি দরকার না? দরকার তো। আচ্ছা, বৃষ্টি হয়েছে, মাহফিল হয়েছে, আল্লাহ তাহলে দুটাই দরকার তো, দুটাই হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। মন খারাপের কোনো কারণ নেই। একটু প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক দূর থেকে অনেকে আসতে পারেন নাই। এরপরে মাহফিল পাশাপাশি মনে হয় আরো ছিল, হ্যাঁ আরেকটা সভা ছিল মনে হয়। যাই হোক, যেটাই হোক, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। আসুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া, দিল থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকৃতি জানাবে,
যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পারে তলায় মাটি নাই, মুসলমানদের বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমান, 180 কোটি মুসলমান আজকে চরম বিপদের সম্মুখীন আছে আল্লাহ। মেহেরবানি করে ওমরের মতো নেতা তুমি আল্লাহ মুসলিম বিশ্বের জন্য তুমি আল্লাহ দুনিয়াতে পাঠায়া দাও। আল্লাহ তাআলা, যুব সমাজ মাহফিলটার 1 বছর পূর্ণ হয়েছে বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীতে বউটাকে সুন্দর করে সাজাইছে, মাথা থেকে পা পর্যন্ত সাজায়া হুন্ডাই তুলে গোটা শহর ঘুরে আর কয় দেখো তো আমার বউটা কেমন। এরকম কিছু বদমাইশ মার্কা স্বামী আছে না নাই? আবার শেষ বেলা গিয়ে ফেসবুকে দেয়, ফেসবুকে দিয়ে বলে আসুন আমার বউটাকে আসুন আমরা জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এরকম জঘন্য চরিত্র মার্কা কিছু পুরুষ আছে না নাই? আছে। আমরা সাবধান হব, আমরা এই সমস্ত বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আবার বিয়ের আগ দিয়ে বিয়ের পর্ব যখন শুরু হয়, বিয়ের ব্যাপারে যখন কোনো প্রস্তাব যায়, এখন তো আর প্রস্তাব লাগে না, এটা অটো প্রস্তাব এখন হয়েই যায়, আগেই হয়। এখন তো ছেলে মেয়ের বাপ মা কি আর বিয়ে দেওয়া লাগে? এখন তো আধুনিক যুগ। বাপ যদি মেয়েকে বলে মা বিয়ে দেবো, কাব্বা এই চিন্তা, এই দায়িত্ব তুমি পালন করবা কেন? আমাদের চোখ হয় নাই, বয়স হয়েছে তো আমাদের, কে মা বিয়ে সাথে দেওয়া দরকার। আব্বা আমি 4টা লাইনে রাখছি, যে কোনো একটা আমি চয়েস করে নেব। আমি কি ভুল বলতেছি? আমি ভুল বলতেছি? আমি কি এগুলো অবাস্তব কিছু বলতেছি? এই সমস্ত অকর্মগুলো চলছে। আবার প্রস্তাবের মধ্যেও যদি বিয়ে হয়, নিয়ম হচ্ছে ছেলে মেয়েকে দেখবে, পাত্র পাত্রীকে দেখবে, এটা হচ্ছে জায়েজ পন্থা। পাত্র পাত্রীকে দেখে নেবে, প্রশ্ন করবে, উভয় উভয়কে প্রশ্ন করবে। কিন্তু এখন কি পাত্র পাত্রীকে দেখতে যায় না পাত্রের দুলাভাই দেখতে যায়? দুলাভাই কয় তুই কি মহিলা বুঝিস? দেখছেন ও অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে। এরকম বদমাইশ কিছু আছে না? বলেন কি রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলেন প্রয়োজন আছে না? দুলাভাই কেন দেখবে? বাবা কেন দেখবে? বাবারও দেখা যায় নাই। পাত্র নিজে দেখবে, বাবার দেখতে পারবে, কারণ ওই বিয়ে হতেও পারে নাও পারে। দেখবে একজন, বিয়ে করার নিয়তে যেতে হবে, যে আমি বিয়ে করার নিয়তে যাচ্ছি, বিয়ে করার নিয়তে আমি দেখতে যাচ্ছি। কিন্তু আজকে সেই জায়গায় তো 2 নাম্বারই। দুলাভাই দেখবে, আরে তুই কি বুঝিস, তোর বয়স কম, কোন ভুল কাজ করবি? দুলাভাই গিয়ে এখন মেয়ের সামনে গিয়ে বসে আর বলে, এই চুলের খোপা ছাড়তো, চুলের খোপা ছাড়ে, বুকের ওড়না খোলো তো, নাউজুবিল্লাহ বলবেন না, এটা হাঁটো তো, মানে ওটা গরু তো, ওটা গরু না, গরু। এরকম কিছু অসভ্য কাজ সমাজে কিছু আছে না নাই? আচ্ছা, এগুলো কি পর্দার কাজ না পর্দার খেলাফ? পর্দার খেলাফ। রাসূল বলেছেন বিয়ের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হলো তাকওয়ার দিকটা। তাকওয়া। যৌবন সুন্দর কয়দিন থাকে? মানুষের সাদা চামড়া কয়দিন থাকে? 40 বছর পর সব এক, 50 বছর পর আরো সব এক, কিচ্ছু থাকে না। আমরা তাকওয়ার দিকটা আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের বইয়ের দিকে নজর দিবা না যুবক, নিজে বিয়ে করো, নিজের বইয়ের দিকে নজর দাও, আল্লাহ তোমাকে প্রত্যেকটা নজরের সওয়াব দিয়ে দিবেন। নতুন বিয়ে করছে, বউটা একটু কালো হয়ে গেছে, মন টন খারাপ, 3 দিন পর কান্দে। আরেকজন এসে বলে, দোস্ত তুমি কান্দো কেন? ভাই বিয়ে তো করছি, ঠকে গেছি। দেখছেন ঠকে গেছে কেন? আমার বউটা কালো, সুমনের বউটা দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। তাহলে অন্যের বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ কখনো ভালো হবে? ভালো হবে না। এগুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো। যুবক, তোমার জন্য 3টা আমল শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর হলো তোমাকে সবসময় ভয় করতে হবে কার? ভয় মানে নামাজটা আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো পিতামাতার, আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবেন, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন, আলহামদুলিল্লাহ। 3টা কাজ। নাম্বার 1 হচ্ছে আল্লাহর ভয়। নাম্বার 2 হলো পিতামাতার ভয়, মানে পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত যত বেশি হবে, ভাববা যে তোমার রিজিক ডাবল ডাবল হয়ে যাচ্ছে। আজকে আমি তো মানে ওমরা থেকে আসার পর আব্বার সাথে দেখা হয়নি, তো প্রথমে আব্বার সামনে দাঁড়ালাম,
দাঁড়ায় সালাম দিলাম, আব্বা আপনি কেমন আছেন? ভালো। আব্বা মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ব্যথা, একটু দোয়া করো তো আব্বা আমার জন্য। তা আমি তো আমার বাবার বড় ছেলে, আমি আমার আব্বাকে ইয়াং দেখেছি, যৌবন অবস্থায়, যখন তার 40 বছর, তখন আমার মনে আছে একটু একটু করে তার দাড়ি পাকতেছিল। আব্বাকে বললাম, আব্বা 70 হয়ে গেছে, যে এখন তো ব্যথা হবেই, আব্বা সুস্থ থাকতে মন চায় না কার? একটু আমার জন্য দোয়া করো। তো আমি আব্বার চেহারার দিকে তাকায় আগের কথাগুলো মনে হচ্ছিল। আব্বাকে বললাম, আব্বা এখন তার সুস্থ হওয়ার সময় নয়, ধীরে ধীরে আপনার অসুস্থতা আরো বেড়ে যাবে, এই করতে করতেই আমরা কবরের দিকে চলে যাব। সবর ধরবেন, ধৈর্য ধরবেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন। আব্বা আমাকে জড়িয়ে ধরে বলতেছে, আব্বা তুমি আমার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবেন। আমি বললাম, আব্বা না, আপনি আমার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবেন। পৃথিবীতে সবচেয়ে যত দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে। বিদ্যুতের গুলি মিস হয়, এই দুটা লোকের দোয়া মিস হয় না। সন্তান দোয়া করতেছে, এই দোয়া মিস হয় না। বাবা সন্তানের জন্য দোয়া করতেছে, এই দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ। আমাদের পরিবারের সঙ্গে আমরা সুন্দর সম্পর্ক গড়ে তুলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এক রাত পাইছি তো একটু একটু করে সংক্ষিপ্ত করে বলে ফেললাম। নাম্বার 3 হলো যৌবনকে নষ্ট করা যাবে না। যুবক, সময় হলে প্রয়োজন মনে করলে বিয়েটা করে নিতে হবে, তবু জেনার কাছে যাওয়া যাবে না। আল্লাহ তুমি যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। অনেক কথা বলে ফেলেছি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।